স্বাধীনতার পর থেকেই এই দেশে যতগুলো নির্বাচন হয়েছে প্রতিটা নির্বাচনে সরকার গঠন করেছে ইঞ্জিনিয়ারিং প্রতারণার মাধ্যমে। এক কথায় ভোটাভুটির যে রাজনীতি, যে নির্বাচন আমরা উৎসবমুখর নির্বাচন করেছি, একটা নির্বাচনও জনগণের রায়ে সঠিকভাবে সরকার গঠন করেনি। প্রতিটা সরকার বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করেছে। এইভাবেই যদি আপনারা করতে থাকেন, গায়ের জোরে আপনারা ইঞ্জিনিয়ারিং করে পরিকল্পিতভাবে আপনারা যদি ক্ষমতায় আসেন, তাহলে যারা আসতে চান, যারা এই মেকানিজমগুলো করেন, তারা এই ভোটাভুটি করে বাংলাদেশের এতগুলো টাকা নষ্ট না করে, এই টাকাগুলো তো আমার আপনার জনগণেরই, তাই না? এই টাকাগুলো নষ্ট না করে আপনারা আপনাদের মতো করে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় চলে আসেন, গায়ের জোরে ক্ষমতায় চলে আসেন। অতএব এই নির্বাচন নামের যে প্রতারণা, এটা প্রতারণা এই জাতির সাথে করবেন না। আপনারা যে যখন যার পেশি শক্তি বেশি থাকবে সে তখন ক্ষমতায় চলে আসবেন, 5 বছর চালাবেন, কিন্তু দেশটাকে ভালোভাবে চালাবেন। দেশের এই সম্পদগুলো নির্বাচন নামক প্রতারণার পিছনে নষ্ট না করে এই সম্পদগুলো দেশের মানুষের কাজে লাগবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। হয়তো সেভাবে প্রেজেন্ট করতে পারিনি, বাট জনগণের সাথে প্রতারণা করবেন না। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত সবাই প্রতারণা করছেন, একটা নির্বাচন এই দেশে সুস্থ নির্বাচন হয় নাই। পরিকল্পিতভাবে ইঞ্জিনিয়ারিং করে ভোটাভুটি জাল ভোট দিয়ে কেন্দ্র দখল করে এইভাবে কিন্তু নির্বাচনগুলো হয়েছে, এবং পেশি শক্তি যাদের বেশি ছিল তারা এই সরকার গঠন করেছে। মূলত জনগণের চাহিদার কোনো ভিত্তি এই দেশে কোনো সরকারের কাছে ছিল না, ভবিষ্যতে থাকবে কিনা তা জানি না। আসসালামু আলাইকুম।